চেলসি ব্রুসিয়া ডর্টমুন্ডের কাছ থেকে অ্যারন অ্যানসেলমিনোকে নিয়ে আসলো। সিজনের শুরুতে চেলসি ব্রুসিয়া ডর্টমুন্ডের কাছে অ্যারন অ্যানসেলমিনোকে লোনে পাঠায়, আর 6 মাস না যেতেই চেলসি ব্রুসিয়া ডর্টমুন্ডের কাছ থেকে অ্যারন অ্যানসেলমিনোকে নিয়ে নেয়। অ্যারন অ্যানসেলমিনো চেলসির জার্সিতে কতটা সুযোগ পাবেন, নিজেকে কতটা প্রুভ করতে পারবেন, এটা সময়ই বলে দিবে। তবে চেলসি যেভাবে ব্রুসিয়া ডর্টমুন্ডের কাছ থেকে অ্যারন অ্যানসেলমিনোকে নিয়ে আসলো, এটা দেখে ক্লিয়ার কাট বোঝাই যায় যে অ্যানসেলমিনোর ভিতরে কতটা ট্যালেন্ট আছে। অ্যানসেলমিনো ব্রুসিয়া ডর্টমুন্ডের জার্সিতে মাত্র 10টা ম্যাচে মাঠে নামার সুযোগ পাইছে। এই 10টা ম্যাচের মধ্যে অ্যানসেলমিনো 7টা ম্যাচে স্টার্ট করছিল, আর বাকি 3টা ম্যাচে সে সাবস্টিটিউট হয়ে মাঠে নামছিল। এই 10টা ম্যাচেই অ্যানসেলমিনো প্রুভ করছে কিভাবে ডিফেন্স সামলাতে হয়, কিভাবে ডিফেন্সের নেতৃত্ব দিতে হয়। এই 10টা ম্যাচে অ্যানসেলমিনো নামের পাশে একটা গোলও আছে, আবার একটা অ্যাসিস্টও আছে। তবে অ্যানসেলমিনো কিন্তু ব্রুসিয়া ডর্টমুন্ডে বেশিরভাগ ম্যাচ মিস করছে ইনজুরির কারণে বেশিরভাগ ম্যাচেই অ্যানসেলমিনো মাঠে নামতে পারে নাই। চেলসি আসলে অ্যানসেলমিনোকে কিভাবে কাজে লাগায়, এটাই হচ্ছে দেখার বিষয়। তবে আমার কাছে মনে হয় যে অ্যানসেলমিনো যদি আপনার এই সিজন পুরোটা যদি ডর্টমুন্ডে থাকতে পারতো, সেটাই অ্যানসেলমিনোর জন্য বেশি ভালো হইতো। কারণ ডর্টমুন্ড অ্যানসেলমিনোর যথেষ্ট কেয়ার করতেছিল, তার ইনজুরির যথেষ্ট কেয়ার করতেছিল, তাকে খুব বুঝে শুনে আপনার ডর্টমুন্ড ইউজ করতেছিল। সবগুলা ম্যাচে তাকে হচ্ছে কোনো প্রকার রিস্ক আপনার ডর্টমুন্ড নিচ্ছিল না, তাকে বুঝে বুঝে আপনার ডর্টমুন্ড মাঠে নামাইতেছিল। সো পুরো সিজনটা যদি অ্যানসেলমিনো ডর্টমুন্ডে থাকতে পারতো, সেটা অ্যানসেলমিনোর জন্য বেশি ভালো হইতো। তারপরেও এখন চেলসিতে অ্যানসেলমিনো চলে আসছে, সো চেলসি নিয়েই অ্যানসেলমিনোকে ভাবতে হবে। চেলসিতে অ্যানসেলমিনোকে দুইটা দিক নিয়ে আমি বলবো যে লড়াই করতে হবে। একটা হচ্ছে টিকে থাকার লড়াই, আপনার হচ্ছে গেম টাইমের লড়াই, আরেকটা হচ্ছে তার ইনজুরি নিয়ে লড়াই। টিকে থাকার লড়াই বলতে চেলসিতে এখন যে ডিফেন্ডাররা আছে এদের সাথে আপনার লড়াই করে তার হচ্ছে গেম টাইমটা বুঝে নিতে হবে। আরেকটা হচ্ছে সে প্রচুর ইনজুরি প্রবণ প্লেয়ার, কিছুদিন পর পরই সে ইনজুরি পড়ে। এই ইনজুরি থেকে হচ্ছে সে মুক্ত থাকতে হবে। ইনজুরি নিয়ে যথেষ্ট কেয়ারফুল অ্যানসেলমিনোকে থাকতে হবে। চেলসিতে যদি অ্যানসেলমিনো ভালো করতে পারে, যদি আপনার যতটুকু সুযোগ পায় সেটা যদি কাজে লাগাইতে পারে, তাহলে অ্যানসেলমিনোর জন্য একটা ব্রাইট ক্যারিয়ার অপেক্ষা করতেছে। আর আর্জেন্টিনার ডিফেন্সে অ্যানসেলমিনোর মতো একজন ফুটবলার অবশ্যই দরকার। আমি এর আগেও বলছি যে আমি আর্জেন্টিনার ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমেরো এবং অ্যানসেলমিনোকে একসাথে দেখতে চাই। কারণ অ্যানসেলমিনো যেই লেভেলের ডিফেন্ডার, তার ভিতরে যে কোয়ালিটি আছে, আমি তার খেলা যতটুকু দেখছি আসলে আমি মুগ্ধ হয়ে গেছি। চেলসি এমনি আসলে ডর্টমুন্ড থেকে এইভাবে অ্যানসেলমিনোকে নিয়ে আসে নাই। তার ভিতরে যথেষ্ট কোয়ালিটি আছে, যথেষ্ট ট্যালেন্ট আছে। এখন চেলসিতে যতটুকু সুযোগ পাবে অ্যানসেলমিনো, ততটুকুতে সে কাজে লাগাইতে হবে, না হলে কিন্তু চেলসিতে টিকতে পারবে না, বা চেলসিতে অ্যানসেলমিনোর ক্যারিয়ার খুব বেশি লম্বা হবে না। তবে আমরা চাইবো যে অ্যানসেলমিনো যেন চেলসিতে আপনার যতটুকু সুযোগ পায় ততটুকু কাজে লাগায়। শুভকামনা থাকলো অ্যানসেলমিনোর জন্য।